তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িহীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের প্রাণারাম বাংলা চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই আলোচনার আসরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সপ্তম পরিচ্ছেদের শেষ অংশে রয়েছি। সেখানে আমরা দেখেছি যে মাস্টারমশাই তিনি শ্রীরামকৃষ্ণকে নানা রকম প্রশ্ন করছেন এবং ঠাকুর তার উত্তরে কেমন করে আমাদের বিশ্বাস অর্জন হতে পারে, কেমন করে সংসারে থাকতে হয়, কেমন করে ভক্তি লাভ হতে পারে ইত্যাদি নানান সৎ প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ করছেন এবং সংসারী জীবের জন্য শ্রীরামকৃষ্ণের যে অহেতুক করুণা তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি সেই উত্তরগুলির মধ্যে থেকে। সপ্তম পরিচ্ছেদেও আমরা দেখেছি যে একজন ভক্ত সংসারী জীবের কি কোনো উপায় নাই, সে প্রশ্ন শ্রীরামকৃষ্ণকে করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলেছিলেন যে হ্যাঁ, অবশ্য উপায় আছে। সাধু সঙ্গ, নির্জনে থেকে ঈশ্বর চিন্তা, সদাসৎ বিচার করা, ভগবানের কাছে প্রার্থনা করা, আমাকে ভক্তি বিশ্বাস দাও। তারপর শ্রীরামকৃষ্ণের অনিন্দ সুন্দর কণ্ঠে আমরা একটি গান শুনেছি, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি। এর পরের অংশ থেকে আজকে পাঠ শুরু। নরেন্দ্রকে দেখিয়ে ঠাকুর বলছেন, এই ছেলেটিকে দেখছো, এখানে এরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য, এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে, ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফুটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে সামনে রেখেই আমরা দেখছি নরেন্দ্রের প্রশংসা করছেন, নরেন্দ্রর স্বরূপটি সকলের সামনে উন্মোচিত করবার চেষ্টা করছেন এবং তার কিছুক্ষণ আগেই আমরা শুনেছি যে শ্রীরামকৃষ্ণ 4 প্রকারের জীবের কথা বলেছেন, বদ্ধ জীব, মুমুক্ষ জীব, মুক্ত জীব এবং নিত্য জীব। এই নিত্য জীব কারা আমরা জেনেছি, শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীব দিগকে শিক্ষা দিবার জন্য। এখন নরেন্দ্রকে দেখিয়েও সে কথাই তিনি বলছেন, দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, অর্থাৎ
নরেন্দ্রের কথা বলছেন। যখন তিনি দক্ষিণেশ্বরে আসেন, শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে রয়েছেন, তখন যেন বাবার কাছে রয়েছেন, পিতার কাছে রয়েছে ছোট্ট ছেলেটি। আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এই নরেন্দ্রই যখন কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এই নরেন্দ্রই যখন কুস্তি করছেন, এই নরেন্দ্রই যখন বন্ধুদের সঙ্গে নানান বিষয়ে তর্কালাপ করছেন, এই নরেন্দ্রই যখন ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। শ্রীরামকৃষ্ণ চিহ্নিত করে দিচ্ছেন, বিশেষভাবে চিনতে শেখাচ্ছেন। যদিও আপাতভাবে বিশ্বনাথ দত্তের সন্তান এই নরেন্দ্রনাথ দত্ত, যদিও আপাতভাবে তিনি এক কলেজ পড়ুয়া কিংবা এক চাকুরির জন্য চেষ্টা করা যুবক মাত্র, কিন্তু এই নরেন্দ্রনাথ যে আর সকলের থেকে আলাদা, যারা এখানে আসছেন, যারা এই কথা শুনছেন এখন এখানে বসে, তাদের সবার থেকে, সকলের থেকে নরেন্দ্রনাথ এবং আরও কয়েকজন, তারা যে আলাদা, এটি চিহ্নিত করছেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গদের, যারা নিত্য সিদ্ধ অবতারের সঙ্গে বারংবার যারা আসেন, তাদেরকে আলাদা করে চিহ্নিত করছেন, কারণ তাদের জন্য শ্রীরামকৃষ্ণের আরব্ধ কাজটি সম্পন্ন করবার একটি বিশেষ দায় রয়েছে। তারা বদ্ধ জীবের মুক্তির জন্য নিজেদের জীবন পাত করবেন। আমরা যখন যে সময় দাঁড়িয়ে এই কথা শুনছি, সে সময় ভবিষ্যৎ বলে দেবে। সেই সময়ে দাঁড়িয়ে সত্যিই কল্পনা করা হয়তো কঠিন ছিল, ভাবা হয়তো কঠিন ছিল, এবং যারা সেখানে বসে শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন, আমরা গেস করতে পারি যে তারা কিন্তু অনেকেই হয়তো এই শ্রীরামকৃষ্ণের নরেন্দ্রনাথ সম্পর্কে এই কথাগুলিকে অতিরঞ্জন মনে করে থাকতে পারেন। তাদের মনে হয়ে থাকতে পারে এই একটা সাধারণ ছোকরা, তাকে দেখে এত কথা কেনই বা ঠাকুর বলছেন। কিন্তু ভবিষ্যৎ প্রমাণ করবে যে ঠাকুর সত্য, তিনি সত্য স্বরূপ, তার মুখ দিয়ে কখনো সত্য বই অন্য কিছু উচ্চারিত হতে পারে না। নিত্যসিদ্ধের থাক নরেন্দ্রনাথ, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণের অন্য অন্তরঙ্গ পার্শ্বদেরা, তারা বারবার সংসারে আসেন অবতারের সঙ্গে জগতের কল্যাণের জন্য। সংসারে তারা কখনো বদ্ধ হয় না, আর একটু বয়স হলেই তাদের চৈতন্য হয় এবং তারা ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। এই যে একটি বিশেষ থাক, বিশেষ স্তর, এদের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্রকে আশ্রয় করে। বুঝতে অসুবিধা হতে পারে, তাই বেদে এই হোমা পাখির কথা বলা হচ্ছে। হোমা পাখি সুফি এবং ইরানি কাহিনীতেও আমরা হোমা পাখির কথা পাচ্ছি। এই হোমা পাখি শুধুমাত্র একটি পাখি নয়, এটি প্রতীক। এরকম বলা হয়ে থাকে যে এই হোমা পাখির ছায়ায় মানুষের জীবনে সুখ নেমে আসে। প্রতীক। বাস্তবটি হচ্ছে এই যে যাদের এই হোমা পাখির সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ হোমা পাখিকে যাদের প্রতীক হিসেবে এই সংসার ত্যাগী, সংসার বিরক্ত মানুষের সঙ্গে তুলনা করা হয়, তারা কখনো কখনো সংসারে নেমে আসেন, আমাদের চারপাশে আমাদের মতন করে জীবনযাপন করেন। কেন? হোমা পাখির ছায়া আসলে তাদের এই সংসারে নেমে আসা, এই নিত্য সিদ্ধ যাদেরকে শ্রীরামকৃষ্ণ বলছেন, তাদের সংসারে নেমে আসার সঙ্গে তুলনীয়। এটিকে কেন কল্যাণপ্রদ, কেন মঙ্গলময় বলে মনে করা হয়? তার কারণ এই নিত্য সিদ্ধরা জগতের কল্যাণের জন্য দেহ ধারণ করে আসেন, এবং ঠাকুর যেমনটি বলছেন, এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু ভালো লাগে না। এরা সংসারে, আমরা সংসারে সাধারণ মানুষ রয়েছে,
যাদেরকে ঠাকুর বদ্ধজীব বলেছেন, তারা সংসারে রয়েছে সংসারকে ভালো লেগে, সংসারকে উপভোগ করবার জন্য, সংসারকে আরো দু হাতে লুটে পুটে নেওয়ার জন্য, সংসারকে সম্ভোগ করবার জন্য। আর এই নিত্য সিদ্ধরা সংসারে আসেন কেন? জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু আলুনি লাগে, ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। যে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে বদ্ধ জীব সংসারে আবর্তিত হচ্ছে, সংসারে প্রতিনিয়ত সংসারে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সংসারের শোক তাপ যন্ত্রণা পাচ্ছে, কিন্তু তারপরেও সংসার ছেড়ে যেতে পারছে না, সেই সংসারে এই নিত্য মুক্ত জীবেরা, এই নিত্য সিদ্ধের থাক যারা, তারা এই সংসারে রয়েছেন, কিন্তু কামিনী কাঞ্চনে আসক্ত না হয়ে সংসারের বস্তু তাদের ভালো না লাগে না। তারা সংসারে রয়েছেন বটে, কিন্তু সংসারের বস্তু তাদের ভালো লাগে না। তাহলে রয়েছেন কেন? ঠাকুর সে কথাটি বললেন আমাদেরকে। আমরা বারবার সেই প্রসঙ্গ আলোচনা করছি যাতে আমরা তাদেরকে আরো ভালো করে চিনতে পারি। বললেন এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। তারপর ঠাকুর হোমা পাখির কথা বললেন, যে পাখি খুব উঁচুতে ওড়ে, উড়তে উড়তেই ডিম পাড়ে, আর সে ডিম ফুটতে ফুটতে পাখি যখন বেরোয় তখন সে আবার মার দিকে চোঁচা দৌড়ায়। সে আর সংসারে নামে না, সে আর মাটিতে পা দেয় না। এই নিত্য সিদ্ধের থাক যেন ঠিক তেমন। কথাগুলি কাকে আশ্রয় করে শ্রীরামকৃষ্ণ বলছেন? নরেন্দ্রকে আশ্রয় করে। স্বাভাবিকভাবেই নরেন্দ্র বিব্রত বোধ করলেন, তিনি উঠে গেলেন। সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের কথাগুলো কচ কচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য মাস্টারের প্রতি। ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা? আগে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র বা লজিক আছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা কিরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন, বলিলেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন, কাজে কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। আমরা এটি লক্ষ্য করব, যেমন যেমন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের গভীরে প্রবেশ করব, যে ঠাকুরের সমস্ত বিষয়ে কিন্তু খুবই আগ্রহ ছিল, এবং সেই আগ্রহ থেকে, এটি ছোটবেলা থেকেই ঠাকুরের সমস্ত কিছু জানবার, সমস্ত কিছু শোনবার আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি শ্রীম বা মাস্টারমশাইয়ের কাছে জানতে চাইলেন যে ইংরাজি লজিক ব্যাপারটা কি, ন্যায়শাস্ত্র ব্যাপারটা কি, এবং সেখানে কেমনভাবে বিচার বিবেচনা করা হয় ইত্যাদি। কারণ তিনি সম্ভবত নরেন্দ্র এবং কেদারের তর্কের যে বিষয়টি খেয়াল করেছেন, এবং সেখানে দেখেছেন যে কেদারের কথাগুলো নরেন্দ্র কেমন কচ কচ করে কেটে দিচ্ছেন। তো সেই
যুক্তিতর্কের যে আসর সেটি শ্রীরামকৃষ্ণ দেখেছেন এবং দেখার পরে তার মনে আগ্রহ জন্মেছে যে ইংরাজিতে যে ন্যায়শাস্ত্র রয়েছে সেই সম্পর্কে তিনি জানবেন। কিন্তু মাস্টারমশাই যখন এই ন্যায়শাস্ত্রের কথা বললেন, কেমন করে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে এবং কেমন করে বিশেষ দৃষ্টান্ত দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায়, এই দুই পথই যখন বললেন, তখন শ্রীরামকৃষ্ণ কিন্তু সেটি সম্পর্কে অন্যমনস্ক হয়ে পড়লেন, কারণ তার কাছে এটি খুব বেশি আগ্রহের বলে মনে হলো না, হয়তো শুষ্ক মনে হয়েছে, হয়তো সে কারণেই শ্রীরামকৃষ্ণ সেটিতে আগ্রহ পেলেন না। আমরা আজকে এখানেই শেষ করব আজকের পর্ব। শুধু আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব আজকের পর্বের শেষে যে নরেন্দ্রকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণ যে হোমা পাখির কথা বললেন, সেই হোমা পাখি নিত্যসিদ্ধ যারা, তাদের এই বিশেষ স্তরটিকে আমরা মনের মধ্যে গেঁথে নেব। কারণ শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে যারা আসবেন তারা বেশিরভাগই যে এই নিত্যসিদ্ধ এবং জীব শিক্ষার জন্য তারা সংসারে আসেন। সংসারের বস্তু তাদের যে ভালো লাগে না, কিন্তু কামিনী কাঞ্চনে তারা আসক্ত হন না, কিন্তু তারপরেও তারা সংসারে থেকে যান আমাদের সঙ্গে, আমাদের মধ্যে, কেবলমাত্র আমাদের কল্যাণের জন্য। এই অপূর্ব ধারণাটি মনের মধ্যে স্থাপন করবার ইচ্ছা নিয়ে আমরা আজকের পর্ব শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।